বরের থেকে কত টাকা সালামি পেলাম, কুরবানির ঠিক আগ মুহূর্তে কুরবানির পশু বদল হয়ে গেল। ঈদের দিন সারাদিন কি করলাম, ঈদ কোথায় করলাম, কি পশু কুরবানি দিলাম, ঈদের দিন সকালে কোথায় ঘুরতে গেলাম, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো বন্ধুরা দেখো, ঈদের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আগে পুরা রুমটাকে হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঈদ হয়েছে তো কি হয়েছে, কাপড় ধোয়া থেকে কি মাপ আছে? আজকে অনেক দিন পরে খুব সুন্দর রোদ উঠছে, তাই আমি রোদ দেখেই কতগুলো কাপড় সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম। আর দেখো, গোসল করার সময় এই কাপড়গুলো ধুয়ে এখন হচ্ছে মেলে দিচ্ছি। তারপর বন্ধুরা দেখো, আমি আর আমার বর হচ্ছে রেডি হয়ে নিছি, আর আমার বর হচ্ছে এখন হচ্ছে নামাজে যাবে। তো তার আগে আমি আমার বরের থেকে সালামি চেয়ে নিচ্ছি। এটা নিয়ে আমাদের একটা শর্ট ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু শর্ট ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখো, আমার বর এমন কিপটা, সে প্রথমে আমাকে একটা 5 টাকার নোট বের করে দিয়ে বলতেছে, এটাই তোমার সালামি, একদম ইউনিক। তো এটা তো আর আমি নিব না। তারপরে সে 10 টাকা 20 টাকা এরকম করে বের করতেছে। যে তারপরে আমি বললাম যে না, এই সালামি তো হবে না, আমি তোমার সংসারের জন্য এত খেটে মরি, একটা ঈদে তোমার কাছে সালামি চাইছি আর তুমি মাত্র 5 টাকা দিচ্ছ। তো এটা বলার পরে দেখো, সে তার মানি ব্যাগ, তারপরে হচ্ছে আমাকে কতগুলো টাকা হচ্ছে সালামি দিল, আলহামদুলিল্লাহ। তারপর দেখো বন্ধুরা, আমার বর নামাজের পরে আমি আর আমার বর দুজন মিলে আমার বাবার বাসায় চলে আসছি। কারণ আমার বাবার বাসার গ্যারেজে হচ্ছে এই যে এই গরুটা আমার বাবা কুরবানি দিবে, আলহামদুলিল্লাহ। একা না, সাথে আরেকজন আছে, দুজন মিলে দিবে। আর আমি আর আমার বর যে খাসিটা দিব, এটাও এখানেই রাখছি, কারণ আমাদের বাসায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখনও গেট লাগায় নেই। তো এইখানেই হচ্ছে এই দুইটা পশু কুরবানি দেওয়া হবে। তো বন্ধুরা, কোরবানি দেওয়ার আগ মুহূর্তে ঘটনা আরেকটা ঘটে গেছে। সেটা হচ্ছে আমরা হচ্ছে একই গ্যারেজে, যেহেতু এই বাসায় অনেক ভাড়াটিয়া থাকি, অন্য আরও দুজন ভাড়াটিয়া হচ্ছে ছাগল কিনছিল। তো আমি আর আমার বর যে ছাগলটা মানে কোরবানি দিব, সেটা হচ্ছে মানে ওই সব ছাগলের থেকে অনেকটা বড়। আর আমাদের ছাগলে হচ্ছে আমার বাবা, যেহেতু অনেকগুলা ছাগল এখানে আছে, তাই হচ্ছে আমাদের ছাগলের কানগুলোও একটু বড় বড়। এটা আবার আমার বাবা, যেহেতু বাবার সাথে যে কিনছিল, সেজন্য নজরটা আর কি রাখছিল। আর তো কি করছে, কুরবানি যেহেতু দিবে, এখানে অনেক ছাগল, তো আর এক ভাড়াটিয়া হচ্ছে তাদের ছাগলটা রেখে, এই দেখো এটা কিন্তু আমাদের ছাগল, তাদের ছাগলটা রেখে আমাদের ছাগলটা নিয়ে চলে গেছে কুরবানি দেওয়ার জন্য। তো সেই মুহূর্তে আবার আমার বাবা হচ্ছে নিচে নামছে। নিচে নামার পরে হচ্ছে উনি আমাদের কষায়ও চলে আসছিল কুরবানি দেওয়ার জন্য। তো যখন ছাগলটা নিতে গেছে, তখন দেখে যে না না, এটা তো আমাদের ছাগল না। তখন দারোয়ানকে জিজ্ঞেস করছে, দারোয়ান বলল যে উনি নিয়ে গেছে। তো সাথে সাথে বাবা ওইখানে গেছে, গিয়ে দেখে এখনও কুরবানি দেয় নাই। তারপরে বলল, সব কিছু বুঝায় বলার পরে দারোয়ানও বলতেছে যে না, এই গ্যারেজে যতগুলো ছাগল ছিল, সব থেকে লম্বা কান ছিল এই যে এই ছাগলটার, আর এটা বড়ও ছিল। তো এরকম একটা ভুল বোঝাবুঝি তখন হয়ে গেছিলো, মানে একটু মুহূর্তের জন্য হচ্ছে কুরবানিটা একটু মিস্টেক হয়ে যাইতো। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের কুরবানি সম্পন্ন হয়েছে। তারপর দেখো বন্ধুরা, মায়ের বাসায় হচ্ছে 2 রকমের সেমাই রান্না করছে। এই সেমাইটা হচ্ছে হাতে বানানো সেমাই। এটা হচ্ছে আমার নানু আর আন্টি মিলে বানাইছিল, তো ঈদে হচ্ছে দিয়েছিল। তারপরে সেমাইয়ের সাথে হচ্ছে এই যে নুডলস রান্না করছে, তারপরে আরেক জাতের সেমাই রান্না করছে। বেশি নাস্তা করে নাই, কারণ আমাদের এদিকে যেহেতু অনেক সকালবেলা কোরবানি হয়ে যায়, একটু পরেই গোস্ত চলে আসবে, তখন হচ্ছে খিচুড়ি রান্না করা হবে নাস্তার জন্য। আর এখন যেহেতু অনেক সকাল, প্রায় হচ্ছে 7টা বাজে, তো আমরা এখন এই নাস্তাটাই খাবো। তারপরে হচ্ছে খিচুড়ি খাবো গোস্ত দিয়ে ইনশাল্লাহ। আর যেহেতু আজকে অনেক কাজ, তাই রান্নাবান্নাটা একটু অল্প পরিসরেই রাখার চেষ্টা করছে, কারণ মা এমনিতেই অসুস্থ, আবার তার উপরে হচ্ছে একা। তো বন্ধুরা, আমাদের এদিকে যেহেতু অনেক সকালবেলা হচ্ছে কুরবানি দেওয়া হয়, তো দেখো আগে হচ্ছে আমি আর আমার বর মিলে যে খাসিটা কুরবানি দিয়েছি, সেটার গোস্ত চলে আসছে। আর এখানে আমার মা আর বর মিলে হচ্ছে সমান 3 ভাগে হচ্ছে গোস্তটাকে ভাগ করে নেবে। একটা হচ্ছে আত্মীয়ের ভাগ, একটা গরিবের ভাগ, আর একটা হচ্ছে আমরা রাখবো।
তো বন্ধুরা, তোমাদেরকে একটা ব্যাপার হচ্ছে ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে একটা কুরবানি ঈদ আমি কেন শ্বশুরবাড়ি যাই নাই। তো বন্ধুরা, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো জানো যে আমার শ্বশুরের বাসা আর আমার মায়ের বাসা, দুই বাসার মাঝখানে হচ্ছে আমি বাসা নিছি। তারপরেও জিজ্ঞেস করতে পারো যে কুরবানিটা কেন আমি মায়ের বাসাতে দিছি, শ্বশুরবাড়িতে দেইনি। তো বলে রাখা ভালো যে আমার শ্বশুরও কোরবানি দিয়েছে, কিন্তু একা দেয় নাই, উনিও ভাগে কোরবানি দিছে, মানে আমার বাবা যেরকম ভাগে কোরবানি দিছে। তো উনি যেটা হচ্ছে ভাগে কোরবানি দিছে ওনার বন্ধুর সাথে, আর ওনার বাসা থেকে বন্ধুর বাসা একটু দূরে আছে। তো সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি ওই বাসায় চলে গেছে, যেহেতু ওইখানে কোরবানি দেওয়া হবে। তো খালি বাসায় আমি কোথায় কোরবানি দিব, তার জন্য হচ্ছে এইখানে কোরবানিটা দেওয়া। আর বন্ধুরা, এখান থেকে হচ্ছে সব গোস্ত গুছিয়ে আমার বাসায় হচ্ছে ফ্রিজে রেখে তারপরে দুপুরবেলা হচ্ছে আমরা হচ্ছে চলে গেছিলাম আমার শ্বশুরের বাসায়, সেখানেই দুপুরে খাওয়া দাওয়া করছি। তো আমার শ্বশুরবাড়ির মানুষরা হচ্ছে যেহেতু জানে না যে আমি হচ্ছে ভিডিও করি বা এরকম ব্লগ বানাই, তো সেজন্য সেই বাসায় আর আমি হচ্ছে কোনো ভিডিও করিনি। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে মাংসগুলো সুন্দর করে ভাগাভাগি করে যে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়া হচ্ছে। আর এগুলো আমার বর আর আমার আম্মু মিলেই করছে, আর আমিও টুকিটাকি যা লাগে সব হচ্ছে হেল্প করে দিচ্ছি। আসলে আমাদের হচ্ছে যাদের মানুষ নাই তারা হচ্ছে বাড়ির মানুষ, এগুলো সবাই মিলেই করতে হয়। আর নিচে হচ্ছে আব্বু গরুর কাছে আছে। তো বন্ধুরা দেখো, বৃষ্টি শুরু হয়েছে, আর কি বলবো, মানে নিচে হচ্ছে এরকম গরু বানাইতেছে, তার উপরে হচ্ছে বৃষ্টি। গ্যারেজে মানে এতগুলো গরু বানাইতেছে, তো জায়গাই নেই, তো ভাবতেছি যে কিভাবে কি করতেছে। তো দেখো, বৃষ্টির সাথে কিন্তু ভালোই বাতাস আছে। তো আর এই বারান্দায় দাঁড়িয়ে হচ্ছে আমি বৃষ্টি দেখতেছিলাম। আর এই গাছগুলো কিন্তু হচ্ছে আমার বোন লাগাইছে, এখানে টুকিটাকি ফুল গাছ আছে। আর বন্ধুরা, তোমাদেরকে হচ্ছে আরেকটা সুন্দর জিনিস দেখাই। এই দেখো, আমার বোন হচ্ছে মাথায় পলিথিন দিয়ে বসে আছে। তো তারা জিজ্ঞেস করলাম, কি রে তুই কি মাংস টুকাইতে যাবি কি না, এভাবে পলিথিন মাথায় দিয়ে বসে আছিস কেন? তো মানে ওই যে পলিথিন বের করছে মাংস ভরার জন্য, সে এটা নিয়ে মাথায় এভাবে দিয়ে আমার নানুর সাথে হচ্ছে ভিডিও কলে কথা বলতেছিল। তো বন্ধুরা, আমার গ্রামের ভিডিওগুলো তোমরা কে কে মিস করো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে গরুর গোস্ত সব চলে আসছে। তো আম্মু হচ্ছে হাড্ডি গোস্ত যা যা আছে সব কিছু একসাথে মিশিয়ে তারপরে হচ্ছে ভাগাভাগি করবে। আর এই যে দেখো, গরুর ভুঁড়িটাও চলে আসছে। আর গরুর ভুঁড়ি আমার খুবই পছন্দের একটা মানে খাবার, আমি খুব পছন্দ করি। তো এই যে দেখো, কিন্তু গরুর ভুঁড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমার পছন্দ না, গরুর ভুঁড়ি পছন্দ থাকলেও তারপর আর আমি পারিও না। তারপরে এই যে দেখো, এখানে হচ্ছে আম্মু ভাগাভাগি করতেছে, মানে কোনটাতে কী দিতে হবে, কী পরিমাণ দিতে হবে। এখানে আমার বাবাও আছে, যেহেতু হচ্ছে পুরো গরুই হচ্ছে কাটা হয়ে গেছে, ভাগাভাগি করে যা যে যতটুকু পাবে সেখান থেকে হচ্ছে নিয়ে আসছে। তো আম্মু আব্বু মিলে হচ্ছে কাজগুলো করতেছিল। তো বন্ধুরা, মাংস গুছিয়ে তারপরে হচ্ছে আমি শাশুড়ি বাসায় চলে গেছিলাম, সেখান থেকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে রাতে আবার মায়ের বাসায় আসছি। মায়ের বাসায় এসে দেখি সে মা হচ্ছে এখানে দুই পাতিল ভরে হচ্ছে গরুর গোস্ত রান্না করছে, সাদা ভাত রান্না করছে, আর দুপুরে হচ্ছে পোলাও রান্না করছিল। দুপুরে তো আমরা এখানে খাই নাই, তো রাতের বেলা এখানে খাবো। তো আর পোলাও খাবো না, যেহেতু দুপুরে খাইছি, এত আসলে হজম হবে না। তো মাকে বলছিলাম সাদা ভাত রান্না করার জন্য, মা সাদা ভাতও রান্না করছে। আর এই যে এখানে পোলাও একটু থেকে গেছিলো, তো বলতেছিল খাবো কিনা, তো আমি আর খাবো না। তো আমি এখানে হচ্ছে সাদা ভাত নিয়ে নিছি। সকালবেলাও দেখা গেছে যে খিচুড়ি খাইছি, তারপরে দুপুরে পোলাও, মানে এত কিছু, এত মানে 3 বেলায় এই ভারী খাবার খাওয়া যাবে না। আর এখানে দেখো, আমি অল্প পরিমাণ তরকারি নিচ্ছি, কারণ হচ্ছে ওই যে বললাম যে এত ভারী খাবার একদিনে হয়তো হজম হবে না, সেই জন্য অল্প অল্প নিয়েই খাচ্ছি। তো আমার বরকে জিজ্ঞেস করলাম সে খাবে কিনা, সে বললো সে এখন খাবে না। তাই আমি এখানে একাই বসে গেছি খেতে। তো বন্ধুরা দেখো, এখানে গোস্তটা খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো খেয়ে তারপরে হচ্ছে আমি আমার বাসায় চলে আসি। আর আমার বাসায় এসে যেহেতু হচ্ছে আমি আগের দিন রুম ক্লিন করছি, আমার হচ্ছে নেপতালিন দিতে ভুলে গেছিলাম। তো বন্ধুরা, এখন দেখাই যে আমি কোথায় নেপতালিন দিই। এভাবে যদি নেপতালিনগুলো দিয়ে রাখি তাহলে ঘরে একটা তেলাপোকা, তেলাপোকার ছোট ছোট যে তেলাপোকা আছে, তেলাপোকার একটা চিহ্নও পাওয়া যাবে না। আমার ঘরে কিন্তু কোনো তেলাপোকা আলহামদুলিল্লাহ আসে না, কারণ এই যে এই নেপতালিনগুলো, আমি যে তেলাপোকাগুলো কোথা থেকে আসে, এই যে এই বেসিনগুলো দিয়েই কিন্তু তেলাপোকাগুলো আসে। তো আমি হচ্ছে প্রত্যেকটা বেসিনে, ওয়াশরুমের বেসিনে, তারপরে যে এইখানের বেসিনে, রান্নাঘরের বেসিনে এরকম নেপতালিন দিয়ে রাখি।
তো বন্ধুরা, এই ঈদে যেহেতু কাজ বেশি থাকে আর আমার মায়ের বাসা শাশুড়ি বাসা দুই বাড়ি দৌড়াইতে হয়েছে, সেজন্য আর তেমন কোথাও ঘুরতে যাইনি। তো তোমরা কে কোথায় ঘুরতে গেলা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।